শাসক দলের একবারে সর্বোচ্চ স্তর থেকে ইঙ্গিত পেয়েই এই কাজগুলো করছেন এরা। এদের অনেকগুলো উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই যে হিয়ারিং পর্ব হচ্ছে, এই হিয়ারিং পর্বটাকে পুরোপুরি গুলিয়ে দেওয়া। কারণটা হচ্ছে আমরা সবাই জানতে পারছি যে এই হিয়ারিং পর্বে বহু অবৈধ ভোটার তাদের নাম বাদ যাবে, যেটা শাসক দল চাইছে না। এবং তার সাথে সাথে যেটা হচ্ছে যে এদের মধ্যে অনেকেই আছেন যারা ইচ্ছাকৃতভাবে শাসক দলকে সন্তুষ্ট করতে গিয়ে ভুল তথ্য আপলোড করেছে বিএলও অ্যাপে, এবং সেগুলো হিয়ারিংয়ের সময় ধরা পড়ে যেতে পারে, সেই আশঙ্কাও এদের মধ্যে আছে। আজকে সিও দপ্তরের সামনে বিএলও অধিকার রক্ষা মঞ্চের নামে একটা মঞ্চ, তারা দেখলাম বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অনেকে বলছেন যে আমরা এরপর আর বিএলওর কাজ করব না। আমরা সবাই জানি যে ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং হিয়ারিং পর্ব শুরু হবে আগামীকাল এবং থেকে বা কোথাও কোথাও আবার 26 তারিখ থেকে। এবং এই হিয়ারিং পর্বে বিএলওদের একটা বড় ভূমিকা আছে, কারণ আমরা জানি যে ইতিমধ্যেই যে হিয়ারিংয়ের চিঠি, সেই চিঠি বা নোটিশ আসতে শুরু করেছে বিএলওদের কাছে, এবং তাদের কাজটা হবে এই হিয়ারিংয়ের চিঠিগুলো ভোটারদের কাছে বা যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছেন তাদের কাছে পৌঁছে দেওয়া। স্বাভাবিকভাবে এখন তাদের নিজেদের জায়গাতে যেখানে বিএলও কাজ করছেন সেখানে থাকার কথা। নির্বাচন কমিশনের সামনে এভাবে বিক্ষোভ দেখানোর ব্যাপারটা এই মুহূর্তে তাদের কাজ নয়, কিন্তু তা সত্ত্বেও তারা করছেন। মূলত হচ্ছে যে এরা হচ্ছে শাসক দলের সমর্থক, এবং শাসক দলের একবারে সর্বোচ্চ স্তর থেকে ইঙ্গিত পেয়েই এই কাজগুলো করছেন এরা। এদের অনেকগুলো উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই যে হিয়ারিং পর্ব হচ্ছে, এই হিয়ারিং পর্বটাকে পুরোপুরি গুলিয়ে দেওয়া। কারণটা হচ্ছে আমরা সবাই জানতে পারছি যে এই হিয়ারিং পর্বে বহু অবৈধ ভোটার তাদের নাম বাদ যাবে, যেটা শাসক দল চাইছে না। এবং তার সাথে সাথে যেটা হচ্ছে যে এদের মধ্যে অনেকেই আছেন যারা ইচ্ছাকৃতভাবে শাসক দলকে সন্তুষ্ট করতে গিয়ে ভুল তথ্য আপলোড করেছে বিএলও অ্যাপে, এবং সেগুলো হিয়ারিংয়ের সময় ধরা পড়ে যেতে পারে, সেই আশঙ্কাও এদের মধ্যে আছে, সেই ভয়টা আছে, সেটাকে ধামাচাপা দিতে চাইছে। তার সাথে সাথে শাসক দলের কাছে একটা বার্তা দিতে চাইছি যে দেখুন, আমরা আপনাদের কথা মতো এবং আপনাদের পরামর্শ মতো কাজ করছি, এটা একটা বড় ব্যাপার। কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হিয়ারিং পর্ব, আমরা যেটা বলছিলাম সবচেয়ে ভাইটাল সময়, যেটা যে প্রকৃত ভোটার খুঁজে বের করা এবং অবৈধ ভোটারদের খুঁজে বাইরে বের করে দেওয়া, এই পর্বটা এখানে বিএলওদের একটা বড় ভূমিকা থাকবে। সেই সময় যথেষ্ট সিনসিয়ারলি কাজ করতে হবে, কারণ ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে কিন্তু আর কোনো অ্যাডিশন অল্টারেশন হয় না সাধারণত, আমরা জানি। তো সেই সময়টাতেই এই ধরনের টার্মোয়েল তৈরি করা মানেই হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা মনে করি। আর ওখানে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তার 99% বেশি যারা আছেন তারা কেউ বিএলও নয়। আর এদের মধ্যে অধিকাংশই হচ্ছে বিভিন্ন দপ্তরে যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, তাদেরকে কিছুটা ফোর্স দিয়ে, চাপ দিয়ে আজকের বিক্ষোভে নিয়ে আসা হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে। যাই হোক, এই ধরনের কাজগুলো করাটা হচ্ছে অনুচিত বলে আমরা মনে করি। এখন বিএলও যারা আছেন, প্রকৃত বিএলও ওখানে যারা আছেন, তাদের উচিত নিজেদের বুথে নিজেদের পার্টে ওখানে গিয়ে কাজ করাটা শুরু করে দেওয়া উচিত, যাতে করে হিয়ারিংটা সঠিক সময়ে শুরু হতে পারে এবং অবৈধ ভোটাররা বাদ যেতে পারে, এবং বৈধ ভোটাররা যাতে না বাদ যায় সে ব্যাপারেও কিন্তু খেয়াল রাখতে হবে। শাসক দলের একবারে সর্বোচ্চ স্তর থেকে ইঙ্গিত পেয়েই এই কাজগুলো করছেন এরা। এদের অনেকগুলো উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই যে হিয়ারিং পর্ব হচ্ছে, এই হিয়ারিং পর্বটাকে পুরোপুরি গুলিয়ে দেওয়া। কারণটা হচ্ছে আমরা সবাই জানতে পারছি যে এই হিয়ারিং পর্বে বহু অবৈধ ভোটার তাদের নাম বাদ যাবে, যেটা শাসক দল চাইছে না। এবং তার সাথে সাথে যেটা হচ্ছে যে এদের মধ্যে অনেকেই আছেন যারা ইচ্ছাকৃতভাবে শাসক দলকে সন্তুষ্ট করতে গিয়ে ভুল তথ্য আপলোড করেছে বিএলও অ্যাপে, এবং সেগুলো হিয়ারিংয়ের সময় ধরা পড়ে যেতে পারে, সেই আশঙ্কাও এদের মধ্যে আছে। আজকে সিও দপ্তরের সামনে বিএলও অধিকার রক্ষা মঞ্চের নামে একটা মঞ্চ, তারা দেখলাম বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অনেকে বলছেন যে আমরা এরপর আর বিএলওর কাজ করব না। আমরা সবাই জানি যে ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং হিয়ারিং পর্ব শুরু হবে আগামীকাল এবং থেকে বা কোথাও কোথাও আবার 26 তারিখ থেকে। এবং এই হিয়ারিং পর্বে বিএলওদের একটা বড় ভূমিকা আছে, কারণ আমরা জানি যে ইতিমধ্যেই যে হিয়ারিংয়ের চিঠি, সেই চিঠি বা নোটিশ আসতে শুরু করেছে বিএলওদের কাছে, এবং তাদের কাজটা হবে এই হিয়ারিংয়ের চিঠিগুলো ভোটারদের কাছে বা যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছেন তাদের কাছে পৌঁছে দেওয়া।
স্বাভাবিকভাবে এখন তাদের নিজেদের জায়গাতে যেখানে বিএলও কাজ করছেন সেখানে থাকার কথা। নির্বাচন কমিশনের সামনে এভাবে বিক্ষোভ দেখানোর ব্যাপারটা এই মুহূর্তে তাদের কাজ নয়, কিন্তু তা সত্ত্বেও তারা করছেন। মূলত হচ্ছে যে এরা হচ্ছে শাসক দলের সমর্থক এবং শাসক দলের একবারে সর্বোচ্চ স্তর থেকে ইঙ্গিত পেয়েই এই কাজগুলো করছেন এরা। এদের অনেকগুলো উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই যে হিয়ারিং পর্ব হচ্ছে, এই হিয়ারিং পর্বটাকে পুরোপুরি গুলিয়ে দেওয়া। কারণটা হচ্ছে আমরা সবাই জানতে পারছি যে এই হিয়ারিং পর্বে বহু অবৈধ ভোটার তাদের নাম বাদ যাবে, যেটা শাসক দল চাইছে না। এবং তার সাথে সাথে যেটা হচ্ছে যে এদের মধ্যে অনেকেই আছেন যারা ইচ্ছাকৃতভাবে শাসক দলকে সন্তুষ্ট করতে গিয়ে ভুল তথ্য আপলোড করেছে বিএলও অ্যাপে, এবং সেগুলো হিয়ারিংয়ের সময় ধরা পড়ে যেতে পারে। সেই আশঙ্কাও এদের মধ্যে আছে, সেই ভয়টা আছে, সেটাকে ধামাচাপা দিতে চাইছে। তার সাথে সাথে শাসক দলের কাছে একটা বার্তা দিতে চাইছি যে দেখুন, আমরা আপনাদের কথা মতো এবং আপনাদের পরামর্শ মতো কাজ করছি। এটা একটা বড় ব্যাপার। কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হিয়ারিং পর্ব, আমরা যেটা বলছিলাম সবচেয়ে ভাইটাল সময়, যেটা যে প্রকৃত ভোটার খুঁজে বের করা এবং অবৈধ ভোটারদের খুঁজে বাইরে বের করে দেওয়া, এই পর্বটা এখানে বিএলওদের একটা বড় ভূমিকা থাকবে। সেই সময় যথেষ্ট সিনসিয়ারলি কাজ করতে হবে, কারণ ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে কিন্তু আর কোনো অ্যাডিশন অল্টারেশন হয় না সাধারণত, আমরা জানি। তো সেই সময়টাতেই এই ধরনের টার্মোয়েল তৈরি করা মানেই হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা মনে করি। আর ওখানে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তার 99% বেশি যারা আছেন তারা কেউ বিএলও নয়। আর এদের মধ্যে অধিকাংশই হচ্ছে বিভিন্ন দপ্তরে যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, তাদেরকে কিছুটা ফোর্স দিয়ে, চাপ দিয়ে আজকের বিক্ষোভে নিয়ে আসা হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে। যাই হোক, এই ধরনের কাজগুলো করাটা হচ্ছে অনুচিত বলে আমরা মনে করি। এখন বিএলও যারা আছেন, প্রকৃত বিএলও ওখানে যারা আছেন, তাদের উচিত নিজের বুথে নিজেদের পার্টে ওখানে গিয়ে কাজ করাটা শুরু করে দেওয়া উচিত, যাতে করে হিয়ারিংটা সঠিক সময়ে শুরু হতে পারে এবং অবৈধ ভোটাররা বাদ যেতে পারে এবং বৈধ ভোটাররা যাতে না বাদ যায় সে ব্যাপারেও কিন্তু খেয়াল রাখতে হবে। শাসক দলের একবারে সর্বোচ্চ স্তর থেকে ইঙ্গিত পেয়েই এই কাজগুলো করছেন এরা। এদের অনেকগুলো উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই যে হিয়ারিং পর্ব হচ্ছে, এই হিয়ারিং পর্বটাকে পুরোপুরি গুলিয়ে দেওয়া। কারণটা হচ্ছে আমরা সবাই জানতে পারছি যে এই হিয়ারিং পর্বে বহু অবৈধ ভোটার তাদের নাম বাদ যাবে, যেটা শাসক দল চাইছে না। এবং তার সাথে সাথে যেটা হচ্ছে যে এদের মধ্যে অনেকেই আছেন যারা ইচ্ছাকৃতভাবে শাসক দলকে সন্তুষ্ট করতে গিয়ে ভুল তথ্য আপলোড করেছে বিএলও অ্যাপে, এবং সেগুলো হিয়ারিংয়ের সময় ধরা পড়ে যেতে পারে। সেই আশঙ্কাও এদের মধ্যে আছে, সেই ভয়টা আছে, সেটাকে ধামাচাপা দিতে চাইছে। তার সাথে সাথে শাসক দলের কাছে একটা বার্তা দিতে চাইছি যে দেখুন, আমরা আপনাদের কথা মতো এবং আপনাদের